গ্রামে তো পানীয় জলের ভরসা বলতে টিউবওয়েলের জল। এই গরমে সেই জলও মিলছে না তিলডাঙ্গা গ্রামের মানুষদের। তাদের অভিযোগ, দুষ্কৃতীরা এই গ্রামের বেশ কিছু টিউবওয়েলের ক্ষতি করে দিয়েছে। শনিবার সকালে সেই খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় তিলডাঙ্গা গ্রামে। অথচ এই গ্রামে পানীয় জলের অভাব রয়েছে অনেক দিন থেকে। সে খবর পঞ্চায়েত থেকে প্রধান সকলেই জানেন, কিন্তু সেসবের কোনো সারাইয়ের ব্যবস্থা না করে দেওয়ার ব্যাপারে তৎপরতাও দেখাননি বলে তাদের অভিযোগ। গরমের হাত থেকে বাঁচতে তো পানীয় জলের গুরুত্ব অপরিসীম। সেই জল যদি গ্রামের মানুষজন না পান, তাহলে এর চেয়ে দুঃখের আর যন্ত্রণার কি থাকতে পারে? কেননা গ্রামের ভেতরে থাকা একাধিক পুকুর থাকলেও সেই জল তো আর পানের উপযোগী নয়। আর কখনো কখনো বাধ্য হয়ে তা পান করলে তাতে পেটের রোগ সহ অন্যান্য রোগ ধরবেই, তার বলার অপেক্ষা রাখে না। গ্রামের শিশু থেকে বয়স্ক মানুষদের অবস্থা তো অত্যন্ত খারাপ পানীয় জল সেভাবে না মেলায়। আর যেখানে যতটুকু প্রয়োজনের জল মিলছে, প্রত্যেকের বাড়ি থেকে সেই জায়গা ততটাই দূরে। ফলে সেই জল কষ্ট করে বয়ে আনার জন্য পরিশ্রম হলেও সময় অনেকটাই চলে যায়। দুষ্কৃতীরা যারা গ্রামের লোকেদের এত বড় ক্ষতি করে ফেলেছে, সেই সব দুষ্কৃতীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না পুলিশের সাহায্যে বলে প্রশ্ন তুলেছেন তারা। প্রতিদিন তিলডাঙ্গা গ্রামের মানুষজন সকাল থেকে রাত পর্যন্ত দেখে আসছেন ভাঙা অর্থাৎ অকেজো টিউবওয়েলের ছবি। কেন তাদের জীবনে পানীয় জলের জন্য কষ্ট যন্ত্রণা বাড়বে? কে দেবে এর প্রকৃত জবাব? না, যাদের জবাব দেওয়ার কথা তারা আর এসব ব্যাপারে মাথা ঘামাতে চাইছেন না। যেন এমন ভাব কোনো দায় দায়িত্ব নেই তাদের। এখন ওইভাবে পানীয় জল বন্ধ করার ব্যাপারে কোনো রাগ থেকেই এমনটা করা হয়েছে, নাকি কোনো রাজনৈতিকভাবে প্রতিশোধের জায়গা থেকে এটা করা হয়েছে, সেটাও পরিষ্কার নয় গ্রামবাসীদের কাছে। তাছাড়া হাজার শত্রু হলেও তো এভাবে জল বন্ধ করে দেওয়া যায় না। কেননা জলের আরেক নাম জীবন। সেই জীবন তো নষ্ট হতে বসেছে। যে রাজনীতি মানুষকে তার সুবিধে দিতে পারে না, উল্টে যন্ত্রণা বাড়াতে ভালোবাসে, সেটা আর যাই হোক প্রকৃত রাজনীতি নয়। আর সবচেয়ে বড় কথা, রাজনীতি তো মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য। যখন এমন অবস্থার খবর পৌঁছায় প্রধানের কাছে, তখন ঘটনাস্থলে এসে পৌঁছান বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি ইসমাইল শেখ। তার কাছে তিলডাঙ্গা গ্রামের মানুষজন বলাবলি করেন কে বা কারা দুদিন আগে গ্রামের মধ্যে অকথ্য ভাষায় কুকথা বলছিল, কিন্তু তারা তাদের নাম পরিচয় জানতে চাইলে তারা সেটা জানাননি। গ্রামের টিউবওয়েলগুলিকে বালি কিংবা ডাস্ট নতুবা পাথরকুচি দিয়ে ভরে দিয়েছে, যার ফলে সেগুলি থেকে আর জল উঠছে না। জল না ওঠার ফলে ওই গ্রামের হাজার খানেক মানুষ পানীয় জলের সংকটে পড়েছেন। সবটা জানার পর প্রধানের প্রতিনিধি জানান, এখানে জলের সমস্যা মেটানোর জন্য তিলডাঙ্গা গ্রামে 14টি বোরিং করা হয়েছে। তবে সেগুলি কোনো পঞ্চায়েতের স্কিমে নয়। বিধায়ক সাহেব মৌখিকভাবে বলেছেন বলেই গ্রামে 6টি বোরিং করেছেন। তিনি এবার বলেন, গ্রামবাসীদের জলাভাব দূর করতে তাদেরকে 15 থেকে 20 টাকা করে দিতে হবে। এতে গ্রামবাসীরা রাজিও হয়েছেন বলেই বোরিংগুলো করা হয়েছে। কোন স্কিমে করেছেন জানতে চাইলে ইসমাইল শেখ বলেন, এমএলএ সাহেব বলেছেন বলেই তো করা হয়েছে। 6খানা বোরিং করতেই প্রায় 3 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। উল্টে ওই প্রধানের প্রতিনিধি বলেন, কোন গ্রাম পঞ্চায়েতে এরকম কাজ হয়েছে আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন তো। তবে পঞ্চায়েতের প্রতিনিধি ইসমাইল শেখের ওই ধরনের কথা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। বোরিং দেখতে পাচ্ছেন, এই রকমের ছোট বোরিং করেছি। এই বোরিং করার জন্য ওই 2টো টিউবওয়েল খারাপ করেছে। যেহেতু ওই টিউবওয়েল গুলো খারাপ হয়ে গেলে এখানে এসে বোরিং এর মোটরটা পুড়িয়ে দিবে, এইগুলো প্ল্যানিং করে করেছে। যারাও করেছে খুব খারাপ কাজ করেছে। বেলায় জল নিয়ে গেছে আপনার, সকালে যে 5টা পরে দেখছে তো জল আর নাই। হিংসা করে করেছে। একসঙ্গে 2টা কল থাকবে আপনার, কিন্তু হয়নি। এরা কারা করবে? যারা গাল দিয়েছে তারাই করবে। কারা করবে আপনার?